দৌড়ে আসলেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা কালিমা পড়তে পারে না, কারণ কি? কই জানি না। কই দেখো তার বাবা মা দুজনের কেউ জীবিত আসেনি, খোঁজ দিয়ে দেখে মা জীবিত আছে। কই তার মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসলেন, আয়েশা মা আল্লাহ রসুলকে সালাম দিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন স্মরণ করছেন? ও আলকামার মা, তোমার সন্তান তোমার কাছে কেমন? বলে আমার সন্তান আমার কাছে কেমন কি বলবো, আমার সন্তান তো উহুদের যুদ্ধের সৈনিক, আমার সন্তান আপনার পিছনে জামাত করে, আমার সন্তান আপনার সাথে যুদ্ধ করে, আমার সন্তান তার যুদ্ধ গুজার, আমার সন্তান বড় দানবী। ও আলকামার মা, ওইটা বলি নাই, বলো তোমার কাছে তোমার সন্তান কেমন? বলে সেটা বলতে বলবো। চোখের বাইনা এসে গেছে, মার চোখের বাইনা এসে গেছে। আল্লাহ রাসূল বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে আজকে মাফ না করো, তোমার সন্তান তো জাহান্নামে যাইব, মাফ করে দাও। আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সব মানবো, এইটা বললেন না। আমি সব মানবো, এইটা বললেন না। আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান তার স্ত্রী যা বলে তাই শোনে। আমি যদি যেখান থেকে আসি, আসার পরে স্ত্রী এরকম কিছু কথা আমার বিরুদ্ধে বলে, আমার সন্তানটা বিশ্বাস করে, আমি যা বলি তা কিছুই বিশ্বাস করে না। এটা আমার বড় আঘাত আর বড় কষ্ট, মার বড় কষ্ট, মার বড় আঘাত। কারণ মা এমন মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাদেরকে কনকনে শীতের ভিতরে এত কষ্ট করে মা লালিত পালিত করছে। আজকে ওই মা সন্তানের দিকে তাকায় থাকে, সন্তানের দিকে চেয়ে থাকে, দেখি সন্তানটা আমার কাছে এসে একটু বসেনি, সন্তানটা আমার কাছে এসে একটু বসেনি, একটু কথা বলেনি। ওই সন্তান কিন্তু আপনার ওই টাকা পয়সা চায় না, অর্থ চায় না, ওই সন্তানটা চায় শুধু সন্তান তার কাছে এসে একটু বসো। আর ছোট্টবেলা যেহেতু বাপ মা আমাদেরকে এরকম আঙ্গুর আপেল কমলা খাওয়াইছে, আজকে আমার সন্তানকে আমি খাওয়াই, মনে করতে হবে আমার বাপ মাও তো আমাকে খাওয়াইছে। আমার সন্তানটাকে কাজে লয়ে আমি ঘুরি, মনে করতে হবে আমার বাপ মাও তো আমাকে কাজে লয়ে ঘুরছে, মনে করতে হবে। আজকের বউর কথা শুনে মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, তোমার কপালে জান্নাত নাই, তোমার কপালে জান্নাত নাই। আল্লাহ রসুল বলে, আমি বলি নাই। এজন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবিয়া, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলল, আলকামার মা তুমি মাফ করে দাও তোমার সন্তানকে, দুটা চোখের পানি ছেড়ে দিলেন, কিছুই বলেন। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা কিছু জ্বালানি কাঠ একত্রিত কর, আগুন ধরাও। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? কাঠ দিয়ে কি করবেন? আগুন ধরাবো। ওই আগুনে তোমার সন্তান আলকামাকে ফালাবো, ওই আগুনে তোমার সন্তান পড়বে। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমি মার সামনে আমার সন্তান আগুনে পড়বে, আমি আলকামার মা কখনো সহ্য করতে পারবো না। মা কখনো সহ্য করতে পারে না যে সন্তান আগুনে পড়বে, সন্তান কষ্ট করবে। সন্তান মাকে কষ্ট দিলে সেটা সহ্য করতে পারে, সন্তানের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি মাফ করে দিই। সাহাবাই কেরামদেরকে পাঠালেন, যাও গিয়ে দেখো আলকামার অবস্থা কি। সাহাবাই কেরাম দরজায় গিয়ে দেখে, ওই দরজায় গিয়ে দেখে আলকামা, দরজার পাশে যাওয়ার সাথে সাথে আলকামা উচ্চ আওয়াজে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ওই আলকামা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই মা যখন সন্তুষ্ট হয়ে গেলেন, মাফ করলেন, কালিমা তার জবান দিয়ে আসতো, আর মা যতক্ষণ পর্যন্ত মাফ করে নাই, সে কিছু গোবার মতো কিছু বলতেই পারে নাই। সাহাবার দিকে চোখের পানি ফালাইতেন। ও আমার ভাই ও বন্ধু যুবক বেরা, ওই বাপ মার পদতলে সন্তানের বেহেশত বলা হয়েছে। ভাই গো, ওই বাপ মার পদতলে আপনি খুন্তি দিয়ে করলে পাবেন না। বাপ মার প্রতিদিন
পারলে বাপ মার কাছে একটু বসেন এবং যেখান থেকে আসেন না কেন আগে বাপ মার কাছে যান। যদি পারেন বাপ মাকে ধরে কপালে একটা চুমু খান, অবশ্যই আপনার কপালে জান্নাত হয়ে যাবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে। আর বাপ মা যদি অসন্তুষ্ট হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, হবে না। এই জন্য আমরা বাপ মার খেদমত করার চেষ্টা করব সাধ্য অনুযায়ী। আমার যা আছে অতটুকু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমার বাপ মাকে সন্তুষ্ট করাইতে পারবো তো ইনশাআল্লাহ। উম্মতের হাদিয়া, এই 5 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে, আল্লাহ বলেন যে তোমার বান্দা আমি আল্লাহকে দৈনিক 5 বার আমাকে দেখবে। আল্লাহর হাবিব যখন ওইখান থেকে মেরাজ থেকে আসার পথে বলে, রব্বুল আলামিন আমি তো তোমাকে দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, সব দেখলাম, উম্মতের জন্য কি নিয়ে যাই? তখন এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। যদিও 50 সর্বপ্রথম 50 দিলেন। আল্লাহ পাক জানেন যে এই 50কে 5 বানাইব। 50 দিয়া আমলের সংখ্যাটা বাড়াইছে, 5 বানাই ওই 50-এর আমল 5-এ ঢুকাই দিচ্ছে। তাইলে আমরা এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ি তাহলে আল্লাহ তাআলাকে দেখব। আল্লাহর হাবিব বলেন, আনতা বুদাল্লাকা কান্নাকা তারা, আনতা বুদাল্লাকা কান্নাকা তারা। বান্দা যখন ইবাদত করে তখন আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহর হাবিব বলেন, আনতা বুদাল্লাকা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি যদি আমি আল্লাহকে না দেখে এমন চক্ষু অর্জন করতে পারো নাই, মনে রেখো তোমাকে আমি আল্লাহ দেখি। ও ভাইরা আমার, বন্ধুরা, যদি আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ পাককে দেখা, আল্লাহ পাককে দেখে সেজদা করা। আমরা তো মসজিদকে সেজদা করি না, সেজদা কাকে করে? আল্লাহকে করি। এই কপাল আল্লাহ পাক দিয়েছে একমাত্র আল্লাহকে সেজদা করার জন্য, আর কাউকে নয়, কাউকে নয়। আমাদের এই এলাকাটার ভিতরে আলহামদুলিল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম থাকার কারণে আমরা যারা আছি বহু লোক এরকমভাবে অধিকাংশ লোকই চরমনার মুরিদ, উজানির মুরিদ, তাবলিগি, হকপন্থী, আহলে সুন্নতের জামাতের আকীদাপন্থী। আমি যে এলাকাতে থাকি ভাই, প্রতি বৃহস্পতিবারে মাজারে যাওয়া চাই। মাজারে যদি না যায় ফেডি বলে, ওই এলাকাতে প্রতি বৃহস্পতিবারে মাজারে যাওয়া চাই। ওইখানে একটা দুনিয়া আছে, দুনিতে গিয়া দোয়া লইব, আর কবে দোয়াটা লইলে আমি অনেক রোগ থেকে মুক্তি পাই। বলেন তো এটা কি শিরিক না? শিরিক। যদি ও দোয়াটা লইতেছে আর কইতাছে এটা লইলে হয়তো আমি অনেক রোগ থেকে মুক্তি পাই, আমার কাছে ভালো লাগে, আমি বলি এটা আগুন পূজা। আমরা মুসলমান বহু আছে, মুসলমানের করে দেখেন বাচ্চাদেরকে আউশ করে মূর্তি নিয়ে কিনা দেয়। এরকম কাপড়ের মূর্তি আছে, মাটির মূর্তি আছে, ঘরে সুন্দর করে সাজায় থুয়ে রাখে। বলেন তো এটা কোন পূজা করা হইতেছে? মূর্তির পূজা। খালি হিন্দুকে দোষ, আমরা মুসলমানের দোষ নেই। আমরা মুসলমান মূর্তির পূজা করি, আগুন পূজা করি, মাজার পূজা করি। তার ইবাদত তো করতে হবে আল্লাহর। আমরা বলি ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, অন্য কারো নয়। কিন্তু বলি আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, এই কথা বলি ঠিক, কিন্তু অন্তরে আমার ছেলে বিদেশ না থাকলে আমার উপায় ছিল। বলছি তোমার কাছেই সাহায্য চাই, আবার বলে হায় রে যদি সন্তান বিদেশ না থাকতো, আমার 2টা গাভী না থাকতো, আমার যদি 2 কানি জমিন না থাকতো, তাইলে হয়তো এবার অবস্থা খারাপ ছিল। তাইলে আমার একিন কোথায়? আল্লাহর প্রতি। আল্লাহর কাছে তো কইতেছে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু আল্লাহর কাছেই চাইতে হবে। নামাজ তো পড়ি ঠিক, এমন নামাজ পড়া লাগবে, নামাজ যে নামাজের মাধ্যমে সব কিছু হাসিল করা যায়। আল্লাহ রসুলের জমানায় সাহাবাই কেরাম ক্ষুধার্ত হলে, ইয়া রাসূলুল্লাহ আমার অনেক ক্ষুধা, বলে নামাজ পড়ো, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রসুলের জামানায় একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ক্ষুধা করে, খাবার নাই।
ঘরে খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ রসুল বলে, সাহাবী তুমি যাও গে নামাজ পড়ো, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে খাবারের ব্যবস্থা হয় নাই, আবার নামাজ পড়লেন। স্ত্রীকে গিয়া বলে, স্ত্রী খাবারের ব্যবস্থা হয়েছে নি? করা হয় নাই। তৃতীয়বার আবার রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ খাবারের তো ব্যবস্থা হয় নাই। কয় ব্যবস্থা হবে, তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। এবার সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ে ঘরে গিয়ে দেখে যে চাকা দিয়ে আপনার গম পেশ, ওই চাকা থেকে আটা উঠতেছে। সুবহানাল্লাহ, আটা উঠতেছে। ওই সাহাবী দেখে তার স্ত্রী সব ঘরের সব পাতিলা বইরা ফেলাইছে। ওই স্ত্রী বলে, স্বামী আমার ঘরের পাতিলা সব ভরে ফেলছি, আটা তো উঠতে আছে উঠতে আছে। এবার আল্লাহ রসুল একটা দৌড় দিলেন আল্লাহ রসুলের দরবারে, সাহাবী দৌড় দিলেন আল্লাহ রসুলের দরবারে, গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরে তো আটার খনি উঠে গেছে। ঘটনা খুলে বললেন। সাহাবী বললেন, তোমার ঘরে আটার খনি উঠে গেছে। কিন্তু পরে গিয়ে সাহাবী আর ওই সাহাবী দুজনে মিলে চিন্তা করলেন, আটা কই থেকে উঠতে একটু দেখা দরকার। এবার একটু দেখলেন আঙ্গুল দিয়ে বন্ধ হয়ে গেছে। রসুলের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আটা তো উঠতই, আমি যখন দেখলাম কই থেকে উঠে একটু দেখি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল বলে, সাহাবী তুমি যদি হাত দিয়ে না দেখতা, কিয়ামত পর্যন্ত ওই জমজম কুয়ার মতো যেরকম জারি হয়ে গেছে, তোমার ঘরেও এরকম আটার খনি জারি হয়ে যাইত। আল্লাহর কুদরতিতে হাত দেওয়া যায় না। তাইলে সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ছে, নামাজ সাহায্য। এরকম মুসিবতে পড়লে নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। ঘরে অভাব, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা নামাজ পড়ি, নামাজ পড়লে কি হবে? আমার একিন তো বিদেশে, আমার একিন চাকরিত, আমার একিন ব্যবসাত, আমার একিন খেতে খামারে, আমার একিন হলো দুনিয়া। না না না, একিন একমাত্র আল্লাহর উপরে হইতে হবে। যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, ওই একিন নিয়ে আমি সব কিছু করা লাগবে, ইমানটা ঠিক করা লাগবে। ওই সবগুলা একিন করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যা হয় আল্লাহর তরফ থেকে, আল্লাহ থেকে হয়, দুনিয়া থেকে হয় না, দুনিয়া থেকে হয় না। ঠিক না বেঠিক? সব আল্লাহ থেকে হয়, মানুষ থেকে কিছুই হয় না। তো ভাই, ইবাদত করব কার? আল্লাহর খেদমত করব কার? বাবা মার খেদমত করব, বাবা মার ইবাদত করব, আল্লাহর খেদমত করব বাবা মার। আমরা তো বাবা মার খেদমত চিন ভুলে ফেলাইছি। এখন স্ত্রী যা কয় তাই করি, স্ত্রী যা কয় তাই মানি, স্ত্রীর কথা মতো আমি চলি, স্ত্রীর কথা মতো চলি। ঘরের সর্দার হলো স্ত্রী। আরে মার বাবা কি? মা বাবা তো আরেক সাইড পড়ে আছে, স্ত্রী যা বলে তা হই। যদি স্ত্রীর কথা যদি লঙ্ঘন করা হয়, তাইলে আমার ঘরেই বাদ জুটবে না। ঘরেই রাত্রেবেলা হয়তো ঘরে ঘুমাইতে পারবো না, বাহিরে বারিন্দার ঘুমাইতে হবে। ঠিক না বেটা? সব স্ত্রী, ও মা তুমি আজকে তোমার ওই শাশুড়ির অধিকারটা তোমার স্বামী থেকে নিয়ে নিলা, তুমিও তো একদিন শাশুড়ি হইবা, তোমারও তো একদিন শাশুড়ি হওয়া লাগবে। একটু চিন্তা করো। তাইলে ইবাদত তো করবো কার? বাবা মার। বাবা মার যদি বাবা মার ইবাদত করি, আল্লাহর হাবিব বলে, রদিয়া রব্বি ফি রদিয়া ওয়ালিদাইন, সাখাতা রব্বি ফি সাখাতা ওয়ালিদাইন। আল্লাহকে যদি খুশি করাইতে হয়, তোমার বাবা মাকে খুশি করো। তোমার বাবা মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তোমার বাবা মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর হাবিব বলে, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার বাবা মাই হলো তোমার জান্নাত, ওই তোমার বাবা মাই হলো জাহান্নাম। বাবা মা যদি তোমার প্রতি রাজি, তুমি জান্নাত পেয়ে যাইবা। বাবা মা যদি সন্তুষ্ট থাকে, অবশ্যই আপনি জান্নাত পাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা। আলকামা একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর প্রতিকূল। হয়তো মৃত্যু যায় যায়, সময় কোন সময় চলে যায় ঠিক নাই। তার স্ত্রী দৌড়ে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর অবস্থা, আমার স্বামীর অবস্থা খারাপ, কি মনে হয় বাঁচবে না, সময় খুব কাছে এসে গেছে, হয়তো চলে যাবে, কি অবস্থা? একদম দম বন্ধ হয়ে আছে, কালিমা পড়তে পারে না। সাহাবায়ে কেরামদেরকে পাঠাইলেন, সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। গিয়ে ওই আলকামা
তাকে কালিমার তালকিন দিলেন, আলকামা পড়ো যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার তালকিন পড়তে পারে না, দৌড়ে আসলেন আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল আলকামা কালিমা পড়তে পারে না, কারণ কি? জানি না। ওই দেখো তার বাবা মা দুজনার কেউ জীবিত আসেনি, খোঁজ দিয়ে দেখে মা জীবিত আছে, তার মাকে নিয়ে আসো। মাকে নিয়ে আসলেন, আয়েশা মা আল্লাহ রসুলকে সালাম দিলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন স্মরণ করছেন? ও আলকামার মা, তোমার সন্তান তোমার কাছে কেমন? বলে আমার সন্তান আমার কাছে কেমন কি বলবো, আমার সন্তান তো উহুদের যুদ্ধের সৈনিক, আমার সন্তান আপনার পিছনে জামাত করে, আমার সন্তান আপনার সাথে যুদ্ধ করে, আমার সন্তান তার যুদ্ধগুজার, আমার সন্তান বড় দানবী। ও আলকামার মা, ওইটা বলি নাই, বলো তোমার কাছে তোমার সন্তান কেমন? বলে সেটা বলতে বলবো না, চোখের বাইনা এসে গেছে, মার চোখের বাইনা এসে গেছে। আল্লাহ রাসূল বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে আজকে মাফ না করো, তোমার সন্তান তো জাহান্নামে যাইব, মাফ করে দাও। আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সব মানবো, এইটা বললেন না, আমি সব মানবো এইটা বললেন না। আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান তার স্ত্রী যা বলে তাই শোনে। আমি যদি যেখান থেকে আসি, আসার পরে স্ত্রী এরকম কিছু কথা আমার বিরুদ্ধে বলে, আমার সন্তানটা বিশ্বাস করে, আমি যা বলি তা কিছুই বিশ্বাস করে না, এটা আমার বড় আঘাত আর বড় কষ্ট, মার বড় কষ্ট, আমার বড় আঘাত। কারণ মা এমন মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমাদেরকে কনকনে শীতের ভিতরে এত কষ্ট করে মা লালিত পালিত করছে। আজকে ওই মা সন্তানের দিকে তাকায় থাকে, সন্তানের দিকে চেয়ে থাকে, দেখি সন্তানটা আমার কাছে এসে একটু বসেনি, সন্তানটা আমার কাছে এসে একটু বসেনি, একটু কথা বলেনি। ওই সন্তান কিন্তু আপনার ওই টাকা পয়সা চায় না, অর্থ চায় না, ওই সন্তানটা চায় শুধু সন্তান তার কাছে এসে একটু বসো। আর ছোট্টবেলা যেহেতু বাপ মা আমাদেরকে এরকম আঙ্গুর আপেল কমলা খাওয়াইছে, আজকে আমার সন্তানকে আমি খাওয়াই, মনে করতে হবে আমার বাপ মাও তো আমাকে খাওয়াইছে। আমার সন্তানটাকে কাঁধে লয়ে আমি ঘুরি, মনে করতে হবে আমার বাপ মাও তো আমাকে কাঁধে লয়ে ঘুরছে, মনে করতে হবে। আজকের বউয়ের কথা শুনে মার মনে কষ্ট দাও, বাবার মনে কষ্ট দাও, তোমার কপালে জান্নাত নাই, তোমার কপালে জান্নাত নাই। আল্লাহ রসুল বলে, আমি বলি নাই। এজন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবিয়া, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলল, আলকামার মা তুমি মাফ করে দাও তোমার সন্তান কি, দুটা চোখের পানি ছেড়ে দিলেন, কিছুই বলেন। আল্লাহ রাসূল বলল, সাহাবীরা কিছু জ্বালানি কাঠ একত্রিত কর, আগুন ধরাও। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি, কার দিয়ে কি করবেন? আগুন ধরাবো, ওই আগুনে তোমার সন্তান আলকামাকে ফালাবো, ওই আগুনে তোমার সন্তান পড়বে। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আমি মার সামনে আমার সন্তান আগুনে পড়বে, আমি আলকামার মা কখনো সহ্য করতে পারবো না। মা কখনো সহ্য করতে পারে না যে সন্তান আগুনে পড়বে, সন্তান কষ্ট করবে। সন্তান মাকে কষ্ট দিলে সেটা সহ্য করতে পারে, সন্তানের কষ্ট মা কখনো সহ্য করতে পারে না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আমি মাফ করে দিই। সাহাবাই কেরামদেরকে পাঠালেন, যাও গিয়ে দেখো আলকামার অবস্থা কি। সাহাবাই কেরাম দরজায় গিয়ে দেখে, ওই দরজায় গিয়ে দেখ আলকামা, দরজার পাশে যাওয়ার সাথে সাথে আলকামা উচ্চ আওয়াজে পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। ওই আলকামা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই মা যখন সন্তুষ্ট হয়ে গেলেন, মাফ করলেন, কালিমা তার জবান দিয়ে আসতো, আর মা যতক্ষণ পর্যন্ত মাফ করে নাই, সে কিছু ভোবার মতো কিছু বলতেই পারে নাই, সাহাবার দিকে চাই চোখের পানি ফালাইতেন। ও আমার ভাই ও বন্ধু, যুবক বেরা, ওই বাপ মার পদতলে সন্তানের বেহেশত বলা হয়েছে। ভাই গো, ওই বাপ মার পদতলে আপনি খন্তি দিয়ে করলে পাবেন না। বাপ মার প্রতিদিন
পারলে বাপমার কাছে একটু বসেন এবং যেখান থেকে আসেন না কেন আগে বাপমার কাছে যান। যদি পারেন বাপমাকে ধরে কপালে একটা চুমু খান, অবশ্যই আপনার কপালে জান্নাত হয়ে যাবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কবুল হবে। আর বাপমা যদি অসন্তুষ্ট হয়, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, হবে না। এই জন্য আমরা বাপমার খেদমত করার চেষ্টা করব সাধ্য অনুযায়ী। আমার যা আছে অতটুকু আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আমার বাপমাকে সন্তুষ্ট করাইতে। পারবো তো ইনশাল্লাহ? করবো তো ইনশাল্লাহ বাপমার খেদমত। 1 নম্বর আল্লাহর ইবাদত, নামাজ 5 ওয়াক্ত। 2 নম্বর বাপমার খেদমত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আজকে যতটুকুন বাপমার সম্পর্কে আলোচনা করেছি এর ওপর সর্বপ্রথম আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে আমাদের এই কৃতি সন্তান, আমাদের এই গ্রামের ফুল মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, উনি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবেন।